দর্শক আমরা এবার আখলাকুস সাফার কাছে যেতে চাই। শাহবাগ এলাকায় তিনি আছেন। সাফা, আপনি একটু বলবেন, মিছিল তো শাহবাগের দিকে আসছে, কোনো শিক্ষার্থী সেখানে এরই মধ্যে উপস্থিত হয়েছে কিনা, রাস্তাঘাটের কি অবস্থা দেখছেন? কারণ পুলিশও কিন্তু বলেছে যে জনদুর্ভোগ সৃষ্টি হলে ব্যবস্থা নেবে, এরকম কথা কিন্তু পুলিশের তরফ থেকে বলা হয়েছে। জনদুর্ভোগ সৃষ্টি হলে ব্যবস্থা নেওয়া হবে। ডিএমপির অতিরিক্ত কমিশনার আজ তিনি ব্রিফিং করেছেন, আমরা সবাই শুনছিলাম, এবং তারপরেই কিন্তু পরিস্থিতি অনেকটা বদলে গেছে। পুলিশের গত 10 দিনের যে অবস্থান, সেই অবস্থানে কিন্তু এখন একটা পরিবর্তন এসছে। আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগ থানা থেকে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে অতিরিক্ত পুলিশ সদস্য তারা কিন্তু এই শাহবাগের মোড়ে অবস্থান নিয়েছেন, এবং অন্যান্য দিন যেগুলোতে ছিল, যেমন তারা হাত দিয়ে তারা শিক্ষার্থীদের আটকানোর চেষ্টা করেছেন, হাতে হাত বেঁধে, কিন্তু সে সময় তারা কিন্তু শিক্ষার্থীরা বেরিয়ে গিয়েছিলেন। আজ এমন হয়তোবা হবে না, এমনটাই কিন্তু প্রিপারেশন রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা পুলিশের সব সদস্যদেরকে দেখছি তারা বুলেট প্রুফ ভেস্ট, ঢাল এবং লাঠি সহই কিন্তু রাস্তায় নেমেছেন, এবং তারা বলছেন যে কোনোভাবেই জাদুঘরের সামনের যে জায়গাটি, সেই জায়গাটির পরে আর কোনো শিক্ষার্থীকে এখানে অতিক্রম করতে দেওয়া হবে না। আমরা দেখতে পাচ্ছি যে যে এতদিন যে ব্যারিকেডগুলো, লোহার ব্যারিকেডগুলো যেগুলো শুধুমাত্র পাশে রেখে দেওয়া হয়েছিল, সেই ব্যারিকেডগুলোকে কিন্তু পুলিশ এখন সামনে নিয়ে আসছে, এবং সামনে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং বারডেম হাসপাতালের মাঝামাঝি যে জায়গাটি, এই দূর পাশের যে রাস্তা আছে, সেই রাস্তা থেকে তারা এগুলো সরিয়ে রাখছে। যে কোনো সময় শিক্ষার্থীরা যদি প্রথম ব্যারিকেড ভেঙে তারা এই পর্যন্ত যদি চলে আসে, সেক্ষেত্রে যাতে দ্বিতীয়টাতে তাদেরকে আটকানো যায়, এমন একটি কিন্তু প্রিপারেশন আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যদের মধ্যে। এবং এর মধ্যে পর্যাপ্ত দেখা যাচ্ছে নারী পুলিশ সদস্যদেরকেও রাখা হয়েছে, এবং সব কিছু মিলিয়ে বলা যায় আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি। আপনি রাস্তার অবস্থাও জানতে চাচ্ছিলেন, যাতে রাস্তায় গাড়ি চলাচলটা স্বাভাবিক থাকে, এবং কিছুক্ষণ পর অফিস আদালত ছুটি হবে, মানুষজনের যাতে বিড়ম্বনা না হয়, এই জন্যই পুলিশের এই ব্যবস্থাপনা অথবা এই প্রিপারেশন, তারা এমনটাই আমাদেরকে জানিয়েছেন। লোপা। সাফা, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য।